হলের অবস্থায় যদি দেখি, সিটের অবস্থা ভালো না, ফ্যান নাই, ভিতরে এসি নাই, মানে দেখেই তো বাইরে থেকে আসলে পরিবেশটা ভালো লাগতেছে না। হলের মান ভালো হবে, ব্যবসা ভালো হলেই তো মান ভালো হবে না। আপনার ব্যবসায়ী যদি খারাপ থাকে, মালিক কত পুঁজি ইনভেস্ট করবে? বা অনলাইনে মানুষ যখন ছবি দেখতে পারতেছে, ভালোভাবে পারতেছে, তখন তাহলে মানুষ কেন হলে আসবে? তাইলে তো হলে অবশ্যই ভালো করে কিছু দেওয়া লাগবে, যাতে মানুষ হলে আসার উৎসাহ পায়। যদি মুভির কোয়ালিটি বাড়ানো হয় তাহলে দেখতে আসার ইচ্ছা জাগে, হল ভালো না হইলেও আসতে ইচ্ছা হয়। এখন সিলেটে সিনেমা হল আছে কি বিজিবির ওইদিকে একটা আছে, এইটা একটা আছে, আর নতুন হচ্ছে সিনেপ্লেক্স যেটা হয়েছে। তো আসলে দেখেন এই সিনেমা হলগুলোর অবস্থা তো খুব একটা ভালো না। তার উপর একটা দীর্ঘদিনের পরিক্রমায় যেটা হয়েছে, বাংলা সিনেমার প্রতি আমাদের আসলে সবারই একটা অনাস্থা তৈরি হয়ে গেছে। তো আসার কথা হচ্ছে আস্থার জায়গাটা আস্তে আস্তে করে ফিরে আসতেছে। এখন হচ্ছে আমরা যেরকম হাওয়া দেখতে আসছি বা হচ্ছে হয়তো পরাণ দেখতে যাব, এই আস্থার জায়গাগুলো আস্তে আস্তে করে ফিরে আসতেছে, কিন্তু আসলে যে অনাস্থাটা এতদিন ধরে তৈরি হয়েছে সেটা তো রিগেইন করা খুব সহজ না। এই জন্য দেখেন এই সিনেমা হলের অবস্থায় যদি দেখি, সিটের অবস্থা ভালো না, ফ্যান নাই, ভিতরে এসি নাই, মানে দেখেই তো বাইরে থেকে আসলে পরিবেশটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আর মেইনলি সিনেমা হলের থেকে বড় দায় আসলে আমি দিব যে এই যে এতদিনের পরিক্রমায় আমাদের যে আসলে অনাস্থাটা তৈরি হয়ে গেছে, আমরা যে আসলে মানসম্মত জিনিস তৈরি করতে পারি নাই, সেইটাই আসলে আমার কাছে মুখ্য কারণ বলে মনে হয়। ছবি যদি ভালো হয় তাহলে লোকজন আসে। এই যে ছবি ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে, দিনদাদে ভালো হয়েছে, লোকজন হয়েছে। তাই আগের মতো আর হয় না, মানে খারাপের ভালো আর কি, যেটা বলা যায়। হলের মান ভালো হবে, ব্যবসা ভালো হলেই তো মান ভালো হবে না। আপনার ব্যবসায়ী যদি খারাপ থাকে, মালিক কত পুঁজি ইনভেস্ট করবে? একটা জিনিসে আয় হইলে ওইখানে আবার 20 টাকা ব্যয় করা যায়, উনি ব্যয় করেই যাচ্ছে, আয়ের কোনো নমুনাই নাই। তাহলে কি করে কি হবে বলেন? এখন এই ধরনের ছবি হইলে আশা রাখি সবাই ব্যবসা সাফল্য হবে আর কি। এখন এই ছবিগুলো ভালো, লোকজন হচ্ছে কিছু কিছু। হলের পরিবেশ ভালো না, কোয়ালিটি ভালো না, বসার জায়গা ভালো না, বন্ধ করে অনেক সময় এই সেই, আর মুভির কোয়ালিটিও ভালো না। যদি মুভির কোয়ালিটি বাড়ানো হয় তাহলে দেখতে আসার ইচ্ছা জাগে, হল ভালো না হইলেও আসতে ইচ্ছা হয়। এর যে হাওয়া দেখতে আসছি, হল কোয়ালিটি তো আর ভালো না, এখানে তো জানেনি, তাও তো দেখতে আসছি। মুভি যদি ভালো হয় অবশ্যই আসবো। হলে না আসার প্রথম কারণ অবশ্যই ভালো মুভি হয় না, বাংলা মুভি, এর জন্য মানুষ হলে আসতে চায় না। আর হলের পরিবেশও ভালো নেই। তার উপর ওটিটি প্ল্যাটফর্মগুলোয় বা অনলাইনে মানুষ যখন ছবি দেখতে পারতেছে, ভালোভাবে পারতেছে, তখন তাহলে মানুষ কেন হলে আসবে? তাইলে তো হলে অবশ্যই ভালো করে কিছু দেওয়া লাগবে, যাতে মানুষ হলে আসার উৎসাহ পায়। হচ্ছে ইংলিশ মুভি বা হিন্দি মুভি দেখে হলো অভ্যস্ত। এখন সেইগুলা দেখার পরে এরকম মুভি না হইলে, এরকম একটা ভালো মুভি না হইলে তো আসলে মানুষজন সিনেমা হলে এসে দেখবে না। নর্মালি দেখা যাইতেছে, আমি লাস্ট যখন বললাম ঢাকা অ্যাটাক যখন দেখতে গেছি, গরমে ঘামায় হাফ টাইমে বের হয়ে যাওয়া লাগছে, বের হয়ে আবার বাতাস খেয়ে আবার ঢুকা লাগছে, এরকম অবস্থা। হলের পরিবেশ আমরা সেটা নিয়ে অনেক কথা বলি। তবে এটাও সত্যি যে যদি মানুষ সিনেমা হলমুখী হতো এবং ভালো সিনেমাগুলো ওরকম সিনেমা আমরা তৈরি করতে পারতাম বা হতো, তাহলে দেখা যেত যে মানুষ যখন হলমুখী হতো বা সিনেমা হলে যেত, কাজেই সিনেমা হলের পরিবেশটা আরও উন্নত হতো আর কি। আর সিলেটের কথা যদি বলি, সিলেটে তো আমাদের নন্দিতা সিনেমা হল আছে, একটা বিজিবি আছে, পাশাপাশি আরেকটা সিনেপ্লেক্সও হয়েছে, সেটা আপনারা জানেন। তো এখন কিন্তু ওই যে হাওয়া সিনেমা যেটা আসলো, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মানুষ সিনেমা হলমুখী হচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই সিনেমা হলের পরিবেশ সময়ের সাথে আরও উন্নত হওয়াটা প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের সরকার বর্তমানে সিনেপ্লেক্স তৈরির জন্য বা উন্নত সিনেমা হল তৈরির জন্য সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা কিন্তু আছে। একজন উদ্যোক্তা যদি চায়, সেরকম একটা সুযোগ নিয়ে তারা আধুনিক সিনেমা হল তৈরি করতে পারে। তো আশা করা যায় যে আগামী দিনে অবশ্যই আমাদের যে বর্তমান যে দর্শক আছে, যারা দেখতে চায়, তাদের কথা বিবেচনায় নিয়ে, তাদের রুচিবোধ বিবেচনায় নিয়ে ওরকম মানের হল অবশ্যই সিলেটে তৈরি হবে। এটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, আর করোনার সময় দিয়ে ওইগুলো বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে ওইগুলার মালিক তো আর এইগুলো গুছিয়ে চলে গেছে। তো যাওয়ার পরে এখন এই যে করোনার পরে গত রমজানের যে ঈদ ছিল, ওই ঈদে চালু হয়েছে। এটা চালু হওয়ার পরে কালার হওয়ার কথা ছিল, কিন্তু কালার হয় না এই বৃষ্টির কারণে। অনেক বৃষ্টি ছিল না গত 2 মাস। তো ইদানিং মেবি হবে। ওই যে আমাদের হলের সামনে ক্যান্টিন খুলতেছে। নন্দিতা হল অনেক ভালো,
আর ওই হলগুলোর ব্যবসায়ী আসলে আমি জানি না ওই হলগুলো কেন বন্ধ, কিন্তু নন্দিতা হল তো অনেক ভালো হল, সিলেটের একটা সুনামধন্য হল। হলমুখী হচ্ছে না কারণ এই অনেকে তো অনেক মুভি ভালোবাসে না, ঠিক আছে, আর অনেক এখন তো হিন্দি আপনার সাউথ ইন্ডিয়ান মুভি এগুলোই বেশি মানুষ ফলো করে, আর বাংলাদেশের মুভি তো বাংলাদেশের মানুষ বেশি দেখে না, দেখতে যদি তাহলে তো এই অবস্থা হতো না। কারণ ওই রকম মনের মতো মুভি হয় না, ভালো মুভি হয় না। পরাণ তো আবার ভালো চলতেছে, সারা বাংলাদেশে ভালো। পরাণ দেখার মতো একটা মুভি, পরাণের মনে করেন স্টোরিও অনেক ভালো, কারণ দর্শক আসতেছে, অনেক ভালো চলতেছে।